ঈদের ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গের গরুবাজারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। নতুন বিধিনিষেধ, জবাই সংক্রান্ত কড়াকড়ি এবং প্রশাসনিক নির্দেশ ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা ও বিভ্রান্তি। একদিকে উৎসবের প্রস্তুতি, অন্যদিকে বাজারে থমথম পরিস্থিতি। সব মিলিয়ে গরু বেচাকেনা কার্যত স্থবির হয়ে পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে খামারি ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ কৃষিজীবীদের জীবনে। আর এই জটিল পরিস্থিতি ঘিরেই এখন রাজ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোচনার ঝড়। সূত্র অনুযায়ী নতুন নিয়মে বলা হয়েছে ১৪ বছরের নিচে কোনো গরু বিক্রি করা যাবে না, এমনকি কেনাও যাবে না। পাশাপাশি অনুমতি ছাড়া রাজ্যের কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না, এমন এক ধরনের কঠোর অবস্থান প্রশাসনিকভাবে কার্যকর করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীরা অভিযোগ করছে, এই নিয়ম বাস্তবায়নে অতিরিক্ত কড়াকড়ি এবং প্রশাসনিক চাপ সাধারণ মানুষের জীবন ও ব্যবসার উপর সরাসরি প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন হিন্দু সম্প্রদায়ের খামারিরা ও গবাদি পশু ব্যবসায়ীরা। কুরবানিকে কেন্দ্র করে যারা বছরের পর বছর ধরে গরু পালন ও বিক্রির সঙ্গে যুক্ত, তারা এখন মারাত্মক আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেক খামারি অভিযোগ করেছেন, গরু প্রস্তুত থাকলেও বাজারে চাহিদা না থাকায় বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে ব্যাংক ঋণ, খরচ এবং লোকসানের চাপে অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পরিস্থিতি আরও নাটকীয় রূপ নেয়, যেখানে বিজেপির এক নবনির্বাচিত বিধায়ক গরুবাহী গাড়ি আটকে গরুর বয়স সংক্রান্ত জন্ম সনদ ও বার্থ সার্টিফিকেট দাবি করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিরোধী দলগুলো বিষয়টিকে প্রশাসনিক অদক্ষতা এবং অতি নিয়ন্ত্রণের উদাহরণ হিসেবে তুলে ধরে। অন্যদিকে এই টানাপোড়েনের মধ্যে এক ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় ধর্মীয় এবং সামাজিক পরিসরে। কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের এক ইমামের আহ্বানে কিছু এলাকায় গরুর মাংস বিক্রয় এবং ভোগ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করা হয়। যদিও বিষয়টি পুরোপুরি স্বয়ংস্ফূর্ত না নির্দেশনামূলক, তা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। তবে এর ফলে বাজারে চাহিদা আরও কমে যায় এবং সংকট আরও গভীর হয়। ফলে ঈদের আগ মুহূর্তে বাজারে দেখা দেয় এক বিপরীতধর্মী পরিস্থিতি, যেখানে একদিকে গরু বিক্রি বন্ধ, অন্যদিকে ক্রেতার অভাব। বহু ব্যবসায়ী অভিযোগ করেছেন, তারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে গরু প্রস্তুত করলেও এখন ক্রেতা না থাকায় সম্পূর্ণ ক্ষতির মুখে পড়েছেন। অনেক খামারি ইতিমধ্যে ঋণের চাপে পড়ে দুশ্চিন্তায় ভুগছেন। একজন খামারি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা লাখ লাখ টাকা ঋণ করে গরু পালন করেছি, এখন ক্রেতাই নেই, আমরা কিভাবে ঋণ শোধ করব? এই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে বিভিন্ন জেলায়। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী এক বিবৃতিতে জানান, মুখ্যমন্ত্রী নিজে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং খুব শিগগিরই একটি বিকল্প এবং বাস্তবসম্মত সমাধান আনার চেষ্টা করা হবে। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। মুর্শিদাবাদের এক প্রবীণ রাজনৈতিক নেতা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সতর্ক করেছেন, এই ধরনের পরিস্থিতি যেন কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত না করে। নির্দিষ্ট স্থানে ধর্মীয় এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, গরুকে কেন্দ্র করে যে ধরনের নীতি এবং সামাজিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা এখন শুধু বাজার সংকট নয়, বরং একটি বৃহত্তর অর্থনৈতিক এবং রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। কারণ এই সংকট সরাসরি কৃষি, পশুপালন, খাদ্য ব্যবসা এবং স্থানীয় অর্থনীতির সঙ্গে জড়িত লাখো মানুষের জীবিকাকে প্রভাবিত করছে। এদিকে কলকাতার একাধিক রেস্তোরাঁ থেকে গরুর মাংস প্রায় উধাও হয়ে গেছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে মাংস ব্যবসার সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কায় পড়েছেন। খামারিদের বিশাল বিনিয়োগ এখন অনিশ্চয়তার মুখে। সব মিলিয়ে ঈদের ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গের গরু বাজার শুধু একটি বাণিজ্যিক সংকট নয়, বরং একটি বহুমাত্রিক সামাজিক এবং অর্থনৈতিক চাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।